বাড়ি কোথায়? তালায়। বিয়ে করেছো কোথায়? কলারওয়ায়। এখন থাকো কোথায়? সুরুলিয়ায়। কয় মাস? 3 মাস। ডাক্তার দিয়ে পরীক্ষা করাইছে, দেখো তো সন্তান হওয়ার ভাব আছে কিনা। কয় গত 2 দিন আগে তো হালকা বমি করছে। কল্লা কেটে দাও। মাও শেষ, পেটের ভিতরে সন্তানও শেষ, মুসার যেন জন্ম না হতে পারে। কি জাতের জালেম, কথা বলেন না কেন? কি জাতের জালেম হলে পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের মতো জীবন্ত পয়গম্বরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার নির্দেশ দেয়? কি জাতের জালেম হলে পরে? কি জাতের জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, নিজের দেশের মানুষের শরীরের ঘামের টাকা দিয়ে বন্দুক কিনে, হেলিকপ্টার কিনে, আকাশের উপর দিয়ে গুলি করে নিজের দেশের মানুষ সহ ছোট্ট মাসুম বাচ্চাকে হত্যা করতে পারে? কি জাতের জালেম হলে পরে এই সিদ্ধান্ত নিতে পারে? কল্পনা করতে পারেন কেন? ইমাজি কি জাতের জালেম হলে পরে আকাশ থেকে গুলি করে ছোট্ট মাসুম নবজাতক বাচ্চাকে পর্যন্ত হত্যা করতে পারে? এই জন্য পৃথিবীর যত স্বৈরাচার আছে ইতিহাস তালাশ করে থাকেন, এই স্বৈরাচারদের বৈশিষ্ট্য 3টা। জোরে বলেন কয়টা? আপনারা মনে করেন না যে আজকে ফ্রি পরিবেশ পাইছি বলে এরকম কথা বলেছি। 15-17 বছর এ জবান পরিবর্তন করিনি একটি টাকা। কারাগারে গিয়েছি, প্রকাশ্যে ঢাকার রাজপথে মার খেয়েছি, কারাগারে ঢুকেছি, তারপরও জালেমের বিরুদ্ধে আলেমদের পক্ষে প্রতিটি মিনিটে সোচ্চার থেকেছি। কখনো সরাসরি বলেছি, কখনো অ্যাঙ্গেলে বলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন না যে আজকে পরিবেশ ফিরে পেয়েছি বলে চিল্লাচ্ছি না। আগামী দিনেও যদি প্রয়োজন হয় আবারও জীবনের রিস্ক দিয়ে আমরা কোরআনের হক কথাগুলো বলবো। কারাগার আসলে কারাগার মেনে নিব, কুরাসমান আসলে মেনে নিব। আমরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে প্রমাণ করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য এদেশে আমরা সবটুকু ত্যাগ তিতিক্ষা করতে প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ড প্রস্তুত আছি। কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত করে আল্লাহকে দেখান। এই তাকবীর সাতক্ষীরার তাকবীর না, মান-ইজ্জত সব শেষ। একজন দাঁড়ান তো, ভালো যে তাকবীর দিতে পারেন একজন দাঁড়ায় যান না। সাতক্ষীরার একটা তাকবীর। পৃথিবীর সমস্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য 3টা। 1 নাম্বার হচ্ছে জালেম, 2 নাম্বার হচ্ছে নিষ্ঠুর, 3 নাম্বার হচ্ছে মূর্তি পূজক। চিন্তা করেন পৃথিবীর প্রত্যেকটি কি জাতের জুলুম। বাবাকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে হত্যা করার পরও ক্ষান্ত হয় নাই, সন্তানকে বিনা মামলায় আয়না ঘরের ভিতরে গুম করে রেখেছে। কি জাতের জুলুম, কি জাতের জুলুম। ফার্স্ট ক্লাস ও একটি ছেলে, একজন ব্যারিস্টার, কোন অপরাধ নাই তার। অপরাধ থাকলে দেশের প্রচলিত আইনে তাকে মামলা দিয়ে গ্রেফতার করে কোর্টে পাঠান। সে অপরাধ করলে আইন আদালতের মাধ্যমে যে শাস্তি হবে শাস্তি দেন। তাকে ধরে নিয়ে মাটির তলের ঘর 10টি বছর পর্যন্ত সূর্যের আলো দেখতে দেয় নাই। এই জাতের জুলুম যারা করে এরা ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা ছাড়া আর কিছুই হতে পারে না। এরা ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা ছাড়া আর কোনো পরিচয় বহন করার সুযোগ রাখে না। কি জাতের জুলুম, কি জাতের জুলুম। বাবাকে হত্যার মুখে ঠেলে দিয়ে ওরা ক্ষান্ত হয়নি, সন্তানকেও গুম করে রেখেছে মাটির তলে। কি জাতের জুলুম। এজন্য পৃথিবীর সমস্ত স্বৈরাচারদের বৈশিষ্ট্য 3টা। জোরে বলেন বৈশিষ্ট্য কয়টা? 1 নম্বর জালেম, তারা জাতির উপরে চূড়ান্ত জুলুমের স্টিম রুলার চালিয়েছিল। আমার সাতক্ষীরা বিগত 17 বছরে সবচাইতে বেশি জুলুম আর নির্যাতনের শিকার এই জেলা। এই জেলার এমন কোন গ্রামে নাই, এমন কোন ঘর নাই যে ঘরের স্বৈরাচারের নির্মম নির্যাতনের চিহ্ন নাই। এ রাজপথ
শহীদের রক্তে রঞ্জিত রাজপথ, এই রাজপথ শাহাদাতের রক্তে রঞ্জিত রাজপথ। আমার সৎকেরার মানুষেরা সবচাইতে বেশি জুলুম এবং নির্যাতন সহ্য করেছে। বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনের অন্যায়ভাবে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে গোলাপ বারুদের মতো সর্বপ্রথম সৎকেরার মাটিও মানুষেরা গর্জে উঠেছিল। বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। সাতক্ষীরার মানুষ প্রমাণ করেছে আগামী দিনে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য, এদেশের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, এটাও তেমন সত্য। এবং এদেশের পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, ইনশাআল্লাহ সাতক্ষীরার মাটি থেকে সেই কোরআনের পতাকা পথ করে উঠবে। কি জাতের জুলুম! 50 বছরের মুফাসসিরে কোরআন, একটা থানায় তার নামে কোন চিঠি পর্যন্ত ছিল না। যেই দিন তিনি কোরআনের পক্ষে পার্লামেন্টে কথা বলেছেন এবং মাথা নিচু করে যে শিরিক করে ঢুকতে হতো পার্লামেন্টে, তার বক্তৃতার মাধ্যমে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী ভোটে দিয়া শিরকি ব্যবস্থা বাংলাদেশের পার্লামেন্ট থেকে যেই দিন থেকে ভেঙে দিয়েছিলেন, সেই দিন থেকে তিনি ব্রাহ্মণদের টার্গেটে পরিণত হয়েছিলেন। কি জাতের জুলুম এই বর্ষিয়ান একজন মুফাসসিরে কোরআনের উপরে! 13টি বছর তাকে নির্মম ভাবে ফাঁসির কাস্টের ছেলে একা একা রাখার পরও ক্ষান্ত হয়নি। অসুস্থতার নাটক সাজিয়ে ইনজেকশন করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকের এই মাহফিল থেকে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রিপোর্ট করে দেন। বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি বানের জোয়ারে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই, আপনি আমাদের রক্তের উপরে ভেসে ক্ষমতায় বসেছেন। আপনি মাজা সোজা করে দাঁড়ান। আপনার শরীরে ফুলের টোকা পড়ার আগে বাংলাদেশের 14 কোটি জনতা সামনে বুক পেতে দেবে, আপনার গায়ে টোকা পড়তে দেবে না। আপনি সিদ্ধান্ত নেন, বিগত 17 বছরে গ্রাম বাংলা থেকে শুরু করে নগর বন্দর পর্যন্ত যত জুলুম এই জাতির উপরে হয়েছে, প্রত্যেকটি জুলুমের বিচার আমরা চাই। একটা জালেম যেন অন্যায় করে দেশ থেকে পার না পায়। বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনের উপরে স্বাধীনতার পূর্ববর্তী স্মরণকালের ইতিহাসে সবচাইতে বেশি জুলুম হয়েছে। অবিলম্বে যে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছিল, এই ডাক্তারকে রিমান্ডে নিয়ে আল্লামা সাঈদীর হত্যাকাণ্ডের রহস্য জাতি জানতে চায়। অবিলম্বে ডাক্তারকে গ্রেফতার করা হোক। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা হবে। পৃথিবীর সমস্ত স্বৈরা শাসকদের বৈশিষ্ট্য 3টা। আমাদের এই বিগত যে 70 বছর ছিল, এটা ছিল দাকিয়ানুসের লেডিস ভার্সন। দাকিয়ানুসের লেডিস ভার্সন কথা কি বুঝতে পেরেছেন? মাল এক, মডেল ভিন্ন। মাল এক, মাল কি এক, কিন্তু মডেল ভিন্ন। আপনাদের মনে বিরক্ত হয়ে পড়েছেন প্রিয় ভাই? মনোযোগ আছে আমার দিকে, মনোযোগ আছে আমার দিকে। ভাইরা স্পষ্টভাবে বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, 50 বছরের মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর হত্যার প্রতিটি রক্তের প্রতিশোধ আমরা নিতে চাই, কিন্তু কারোর বাড়িতে আগুন জ্বালিয়ে নয়। আমার কোন ভাইকে আমরা আঘাত করে হত্যার প্রতিশোধ দিতে চাই না। এই কোরআনকে পার্লামেন্টে পাঠানোর মাধ্যমে তার প্রতিটি রক্তে ফোটার প্রতিশোধ আমরা নিতে চাই। স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাবে বলতে চাই, বিগত 15টি বছর আমাদের যারা নির্যাতন করছো তা তো করছোই। আমাদের ঘর বাড়ি যারা জ্বালাইছো,
আমাদেরকে ইনফরমেশন দিয়ে পুলিশের কাছে যারা ধরাই দিয়ে জুলুম করেছো তো করেছই। আইন আদালতে যেটা মামলা হয়েছে, মামলা হবে ফয়সালা, মামলার ফয়সালা হবে কোর্টে, আমাদের সাথে না। এখন আসো হাতে হাত মিলাই, আমরা তোমার ভাই, তোমরা আমার ভাই, আল্লাহর দ্বীনের জন্য লড়ে যাই। যাদের পিছনে অন্ধ হয়ে লড়েছ, এরা হেলিকপ্টারে পালাইয়েছে, তোমার জীবনের নিরাপত্তার কথা যারা চিন্তা করে নাই। কথায় এবার আসো, তওবা করো, হাতে হাত ধরো, কোরআনের পথে চলি। আল্লাহর নবী কিয়ামতের দিনও তোমাকে ভুলে যাবেন না। নবী তোমার সুপারিশের দায়িত্ব নেবেন। তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই। তোমাদের শরীরে আঘাত করা তো দূরের কথা, আমাদের জীবন থাকতে তোমাদের শরীরে একটা ফুলের টোকা পড়তে দেব না। সত্য হচ্ছে, আসো হাতে হাত লাগাই। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি। একটিবার খলিফা ওমরের শাসন দেশে দেখতে চাই, একটিবার আবু বকরের শাসন দেশে দেখতে চাই। টেন্ডারবাজি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, খুন সন্ত্রাসী বন্ধ করে আমার বোন, মার, ভগ্নী, পতিদের ইজ্জত রক্ষা করার জন্য এই কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হাতে হাত রেখে প্রয়োজনে জীবন দিয়ে চেষ্টা করতে চাই। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায়। ভাইরা আমার খেয়াল করেন, 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর। 2 নম্বর কি বলেন? নিষ্ঠুর। খেয়াল করেন, আমার দিকে তাকান। কি জাতের নিষ্ঠুর হলে পরে ফাঁসির দণ্ডের আসামির কক্ষে ঢুকিয়া তার বুকের উপরে পা দিয়া নিজে চাকু দিয়া জবাই করে। তাফসীর পড়েন না? প্রত্যেকটা স্বৈরাচারের এই 3টা বৈশিষ্ট্য, প্রত্যেকটা স্বৈরাচারের। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। মনে থাকবে আপনাদের? মনে থাকবে প্রিয় ভাইরা? কত বড় নিষ্ঠুর হলে পরে একজন মৃত্যুদণ্ড তাকে মারবে একটু পরে, তারপরও সহ্য হয়নি, বুকের পরে দাঁড়িয়ে ছুরি দিয়ে নিজে জবি করেছে। চিন্তা করতে পারো? চিন্তা করতে পারেন? কি জাতের নিষ্ঠুর এরা, কি জাতের নিষ্ঠুর। আমার কালীগঞ্জ, আমার নিজের থানা, সাতপুর মাদ্রাসার সুপার আমাদের বড় ভাই এই শহরে লেখাপড়া করেছে, সাতক্ষীরায়, সম্ভবত আগরদাড়ির ছাত্র ছিলেন বা সাতক্ষীরা আলিয়া ছাত্র ছিলেন। দীর্ঘদিন ইন্ডিয়াতে পলাতক ছিলেন। বাড়িতে এসে কেবল ঘুম এসছে যেই রাতে, সন্তান বলছে, আব্বা আজকে আমার সাথে ঘুমাও। সন্তানের আবদার তিনি ফেলতে পারলেন না, কেবল দরজাটি দিয়ে শুয়ে পড়েছেন। র্যাবের গাড়ি ঢুকেছে, দরজায় নক করেছে, তুলে নিয়ে তাকে মাঠে নিয়ে ক্রস ফায়ার দেওয়ার পূর্বে তার যে আকুতি একজন হিন্দু বর্ণনা করছেন, আর তার চোখ দিয়ে পানি পড়তেছে। কি জাতের নিষ্ঠুর! সন্তানের কোল থেকে যারা তুলে নিয়ে বাবাকে হত্যা করতে পারে নিরপরাধ একজন আলেমকে, এরা স্বৈরাচার ছাড়া আর কিছু হতে পারে না। এই সমস্ত কথা মাহফিলে বললে যাদের মন খারাপ লাগে, এরা স্বৈরাচারের দালাল ছাড়া আর কিছুই নয়। কথা বলেন না কেন? আফসোস লাগে, আফসোস লাগে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর। এবার আসেন মূর্তি পূজক। আগে মূর্তি বানাতো স্বর্ণ দিয়া, রূপা দিয়া, এখন সেই মূর্তির নিউ ভার্সন, টাকার ভিতরে মূর্তি। কথা কেন বলছেন না প্রিয় ভাইরা? পয়সার ভিতরে মূর্তি। মানুষ 180 টাকা চিনির কেজি কিনে খায়, আর স্বৈরাচার 300 কোটি টাকা দিয়ে বাবার মূর্তি বানায়। মানুষকে 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 বেগুনির বদলে কুমড়ানি খাওয়ার পরামর্শ দেয়, আর স্বৈরাচার দেশের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বাবার মূর্তি বানায়। কিন্তু আমরা তো মূর্তি পাটির লোক না, আমরা হলাম তৌহিদপন্থী মানুষ। ঠিক না বেঠিক বলেন? আমরা কি মূর্তি পাটির লোক? মূর্তি কি আমাদের কালচারে আছে? আমাদের ইতিহাসে আছে? আমাদের জন্ম হয়েছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। যে যার সাথে একমত সে তার উম্মত। মূর্তি তৈরি করে যারা নমরুদের উম্মত তারা, আর মূর্তি ভাঙার পক্ষে সংগ্রাম করে যারা ইব্রাহিমের জাতীয় সন্তান তারা। ঠিক না বেঠিক বলেন প্রিয় ভাইরা? আমরা তৌহিদপন্থী জাতি, আমরা মূর্তি পাটি নই। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের পয়সার টাকা দিয়ে জুলুম করে আমাদের মাথার উপরে জগদ্দল পাথরের মতো চেপে
বসে তারা মুক্তির রাজত্ব কায়েম করেছিল। জাতি যখন সুযোগ পেয়েছে 2 ঘন্টার ভিতরে লাথি দিয়ে সব মূর্তি মাটির সাথে মিশায় দিয়েছে। এই মূর্তি পূজকদের একটা বৈশিষ্ট্য হলো এরা শুধু নিজেরা মূর্তি পূজা করে না, এরা জাতিদেরকে মূর্তি পূজক বানায়। এটা হচ্ছে এই মূর্তি পূজকদের সবচাইতে বড় খারাপ বৈশিষ্ট্য। এরা শুধু নিজেরা মূর্তি পূজা করে না, জাতিকে মূর্তি পূজক বানায়। আমাদেরকে মূর্তি পূজার দিকে ঠেলে দিয়েছিল বুকের তাজা রক্ত দিয়ে দেশের মুসলমান যে তাওহীদপন্থী মুসলমান, এ প্রমাণ তারা এই জমিনে পেশ করেছে। যদি বলেন কথা ঠিক হবে।